তুমি হয়তো আমাকে ভয় দেখাচ্ছ, প্রভু আমি তো ভয় পাবো না। আমি তো সারা জীবন চেষ্টা করেও আমি আমার মনের ময়লা দূর করতে পারি। তাই তুমি এসে আমার মনের ময়লা দূর করে দাও। তাই ভক্তবান ছাড়াও বলছে, তুমি নির্মল করো মঙ্গল করে দিয়ে যাক মোহ কালী মা ঘোচায় মলিন ঘোচায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন ঘোচায়। ভক্তবান ছাড়াম বলছে, প্রভু তুমি এসে আমার মনের ময়লা দূর করে দাও। আমি তো সারা জীবন চেষ্টা করেও আমি আমার এই অন্তরের অন্ধকার দূর করতে পারিনি। তাই তুমি এসে দূর করে দাও। তুমি না এলে যে আমি মুক্তি পাবো না, কারণ আমি মরছি আমার নিজের জ্বালায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর নাগরে, জানি না অকুল গরম লক্ষ শূন্য লক্ষ বাসনা। একটা লক্ষ্য মানে 1 লাখ, আর একটা লক্ষ্য মানে উদ্দেশ্য। ভক্তবান ছাড়াম বলছো, প্রভু আমার এই উদ্দেশ্য বিহীন লক্ষ লক্ষ বাসনা আমাকে যে কোন পথে নিয়ে চলেছে আমি নিজেও জানি না। দয়াময়, আমি কোন দিন এই রস্যতলে ডুবে মরবো। ডুবে গেলে তুমি আমাকে এসে বাঁচাবে, কারণ তুমি যে অমৃতের পিতা আর আমরা তোমার অধম সন্তান। তাই ডুবে গেলে তুমি আমাদের এসে বাঁচাবে। তুমি বিশ্ব বিপদ হন্তা এসে দাঁড়াও রুধিয়া পন্থা তব এই চরণ তলে নিয়ে সময় মত বাসনা ঘুচায় তুমি নির্মল করো করে ভগবান বলছে, বা আমি তোদের পিতা আর তোরা সকলে আমার অধম সন্তান। তা ভক্তমন, এত যে পিতা পিতা বলে ডাকছিস, আমার সন্ধান জানিস? বলে, ও প্রভু তোমার সন্ধান আমি কেন জানবো না? মথুরায় তুমি কৃষ্ণ, অযোধ্যায় তুমি রাম, পুরীতে জগন্নাথ, আর এই নবদ্বীপের বুকে গৌরাঙ্গ মহাপ্রভু। আরো আছে, বলবো? আছে আমালো আমিলে তিরুমভূমিলে উদার শরীরে বহরে আছো শশী তারকাই তপনে আমালো আমিলে তিরুমভূমিলে উদার শরীরে বহরে আছো পিতা পিতাই অনলে মানে আগুনে, অনিলে বাতাসে, তিরুনা ভুলিলে মেঘের মিলন, ভূধরে পর্বতে সলিলে জলে গগনে বলে। বিটপি মানে গাছে, জলধের, মেঘের, শশী তাদে, তারকায় তারায়, তপনে সূর্যে। প্রভু তুমি যে সর্বত্রই আছো,
ভগবান বলছে বাবারে, এতই যখন জানিস যে আমি সর্বত্রই আছি, তাহলে আমায় দেখতে পাস না কেন? আমি তো সর্বত্রই আছি, তাহলে তোরা আমায় দেখতে পাস না কেন? বলে, ও প্রভু, তুমি আছো সর্বত্রই, কিন্তু আমরা তোমাকে দেখবো কেমন করে? আমরা যে কামনা বাসনার একটা ময়লা গামছা এই চোখে বেঁধে রেখেছি। ওরে আমি নয়নে বাসন বাঁধিয়া বসে আধার মরিব কাঁদিলাম, বুঝি না কিছু আমি তুমি নির্মল পদ মঙ্গল করে মলিন মর্ম তব পূর্ণ কিরণ দিয়ে যাক মহাকালী মলিন মর্ম মুখায় তুমি নির্মল পদ মঙ্গল করে মলিন মর্ম মুখায় তুমি
না ঠিক আছে হ্যাঁ এইভাবে লাইক ও মাইক্রোফোন রিড পারাবো মানে সমস্যা নাও হাতে নাও তোমাকে আর বর্ণনা রাখো শেষ করে এই মানব দেহ দেহের মধ্যে সন্দেহ গুরু পদে
গুলো কীর্তন করে নিয়ে আসে বেদনা পরিবারে বিপদ হলে আপদ হলে নাম পরিবার আজ সাধু গুরু আপনাদের মতো প্রশ্ন রাম ভক্ত আগত বহিরাগত অনেক ভক্ত এখানে উপস্থিত আছে। এই রামায়ণ জগতে সর্বকনিষ্ঠ রামায়ণ বান্দাবান্দির পালা করবেন রে রাতকালে খেতে থাকবে এই রামায়ণ জগতের সর্বকনিষ্ঠ রামায়ণ গায়িকা জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্য এ অধমাধীন রামায়ণ গায়িকা ভক্ত রজপিয়াসী অতি ক্ষুদ্র শিল্পী সোমা সরকার আমার ছোট্ট একটি সম্প্রদায়ের পক্ষ থেকে সকল ভক্তের চরণে জানায় এই শুভ লগ্নে শুভ তিথিতে দিনে আপনারা শ্রোতার আসন নিয়ে বসে আছেন কেন বাবা কৃষ্ণ কথা হরি কথা রাম কথা আগে ইন্টার টেস্ট করতে না অন্য খাওয়া না
এই শুভ লগ্নে, শুভ তিথিতে, শুভ দিনে আপনারা শ্রোতার আসন নিয়ে বসে আছেন কেন বাবা? দুটো কৃষ্ণ কথা, হরি কথা, এই রাম কথা শ্রবণ করবেন। কিন্তু ভক্তবৃন্দ, ভক্তবৃন্দ, যে ভগবান শ্রীকৃষ্ণ, যার কথা কিনা সৃষ্টিকর্তা ব্রহ্মা বর্ণনা করতে পারলেন, চতুর্মুখ ব্রহ্মা তার 4টি মুখে ওই ভগবানের কথা বলে শেষ করতে পারলেন। দেবাদিদেব মহাদেব, যার কিনা মাগো 5টি মুখ ছিল, আমরা যাকে পঞ্চানন বলে জানি, সেই ভোলানাথ মহেশ্বর তার 5 মুখে ওই ভগবানের কথা বলে শেষ করতে পারলেন না। যার কথা কোনো দেবদেবী বর্ণনা করতে পারলেন না, সেই তার কথা আমার মতো একটি সাধারণ মেয়ে, সারাদিন যে কত ভুল করি আমি নিজেও জানি না। চলার পথে ভুল হয়ে যায়, বলার সময় ভুল হয়ে যায়, এই জীবনটাই যে ভুলে ভরা। এই ভুলের মাঝে থেকে কি ওই ভগবানের কথা বলা সম্ভব? সম্ভব নয়। তবে ভক্তবৃন্দ, আপনারা যদি আমাকে একটু আশীর্বাদ করেন, আপনাদের আশীর্বাদের বলে হয়তো আমি এখানে দাঁড়িয়ে দুটো ভগবানের কথা বলতে পারি। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদিয়ার শোভা গুরু, পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, হরি নামের শোভা তেমনই গো এখানে আছেন যত আমার গৌর গোবিন্দ ভক্তমন্দ। ভগবানের চরণ প্রাপ্তির জন্য আপনাদের মতো ভক্তের চরণ ধুলিকে আশ্রয় করে তার চরণে ঠাই পাওয়ার জন্য আমাদের ধরাধামে আসতে। কেন বাবা? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। আমাদের এই জন্মটা মাগো কৃষ্ণ ভজিবার জন্য, কিন্তু আমরা মিছে মায়ায় আবদ্ধ হয়ে একটা বৃক্ষের মতো অচল হয়ে গেছি। দেখুন, প্রাণ গোবিন্দ তার নিকটের প্রতিনিধি করে, তার একান্ত কাছের প্রতিনিধি করে আপনাকে আমাকে পাঠিয়েছে ধরাধামে। কেন বাবা? তারই লীলা খেলা খেলবার জন্য। কিন্তু আমরা সংসারে এসে কি করেছি? সংসারের মায়ায় ডুবে গেছি। সংসার দুটি কথা, সং আর সার। আমাদের সবার কর্তব্য কি ছিল? এই সংকে বর্জন করে, সারকে গ্রহণ করে সত্যকে সাথে নিয়ে চলা। কিন্তু আমরা কি করেছিল? সেই সত্যকে বর্জন করে মিথ্যাকে সাথী করে লোক ঠকানোর ব্যবসা করে করে এই জীবনের বেলা পার করে দিয়েছি। আজ আমরা কাকে খুঁজতে এসে কাদের খুঁজলাম? আজ আমরা কাকে খুঁজতে এসে কাদের খুঁজলাম? দেখুন, আজ আমি এখানে এসেছি, আমার যদি ধন সম্পদের অভাব থাকে, আপনাদের কাছে হাত পাতলে নিশ্চয়ই আমাকে 2-4 টাকা দিয়ে সাহায্য করবে। কিন্তু ভক্তবৃন্দ, আমার যদি কৃষ্ণ প্রেমের অভাব থাকে,
যদি হরি প্রেমের অভাব থাকে তো ওইটা দেওয়ার মতো এই জগতে কেউ নেই। তাই অবুঝ মনকে ধিক্কার দিয়ে বলতে ইচ্ছে করে, ওরে মন, সারাটা জীবন ধরে তো শুধু অভিনয় করে গেল, অভিনয়ের বেলা তো শেষ হতে চলেছে, অভিনয়ের বেলা তো শেষ হতে চলেছে। তাই এবার আমাদের সকল কর্ম ছেড়ে ওই গোবিন্দ চরণে নিজেদের নিয়োজিত করতে হবে। কারণ ভগবান আমার পরীক্ষা করেন কার কত ভক্তি, কার কত বিশ্বাস। ভগবান পরীক্ষা করেন কার কত ভক্তি। তাই তো আমার ভগবান পরীক্ষা করেছিলেন ওই ভক্ত বাঞ্ছারামে। ভোর 3টের সময় ভক্ত বাঞ্ছারা যমুনার জলে গিয়ে হাঁটু জলে নেমে দাঁড়িয়ে আছে। আর ভগবান কি করলেন? কালো কালো মেঘে ঘন ঘন বৃষ্টি বজ্রপাত দিয়ে পরীক্ষা করলেন এই বাঞ্ছারামের ভক্তি। যেই না ঝড় উঠেছে, নবগ্রামে যারা ছিল সবাই ভয়ে কাঁপছে, কিন্তু একা ভক্ত বাঞ্ছারা ওই যমুনার জলে দাঁড়িয়ে বলছে, দয়াময় ও প্রভু, আমি জানি প্রভু কারো জন্ম হয় না তোমার ইচ্ছা বিনা, কারো মৃত্যু হয় না তোমার ইচ্ছা বিনা, গাছের পাতা পর্যন্ত নড়ে না তোমার ইচ্ছা বিনা। এই যে ঝড় উঠেছে সবই যে তোমার লীলা। তুমি হয়তো আমাকে দিয়ে নতুন কিছু প্রকাশ করতে চাইছো প্রভু, তুমি হয়তো আমাকে ভয় দেখাচ্ছ প্রভু। আমি তো ভয় পাবো না, আমি তো সারা জীবন চেষ্টা করেও আমি আমার মনের ময়লা দূর করতে পারি। তাই তুমি এসে আমার মনের ময়লা দূর করে দাও। তাই ভক্ত বাঞ্ছারাম বলছে, তুমি নির্মল করো মঙ্গল করে কালী মা খোঁচায় মলিন মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মুছায়। ভক্ত বাঞ্ছারাম বলছে, প্রভু তুমি এসে আমার মনের ময়লা দূর করে দাও। আমি তো সারা জীবন চেষ্টা করেও আমি আমার এই অন্তরের অন্ধকার দূর করতে পারিনি, তাই তুমি এসে দূর করে দাও। তুমি না এলে যে আমি মুক্তি পাবো না, কারণ আমি মরছি আমার নিজের জ্বালায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা চুকিছে গভীর আধারে, জানি না অকুল গরম কথা। লক্ষ শূন্য লক্ষ বাসনা চুকিছে গভীর আধারে, জানি না কথা যাবে যাবে অকুল গরম কথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, একটা লক্ষ্য মানে 1 লাখ, আর একটা লক্ষ্য মানে উদ্দেশ্য। ভক্ত বাঞ্ছারাম বলছে, প্রভু আমার এই উদ্দেশ্য বিহীন লক্ষ লক্ষ বাসনা আমাকে যে কোন পথে নিয়ে চলেছে আমি নিজেও জানি না। দয়াময়, আমি কোন দিন এই রস্যতলে ডুবে মরব, ডুবে গেলে তুমি আমাকে এসে বাঁচাবে, কারণ তুমি যে অমৃতের পিতা আর আমরা তোমার অধম সন্তান। তাই ডুবে গেলে তুমি আমাদের এসে বাঁচাবে।
তুমি বিশ্ব বিপদ হন্তা এসে দাঁড়াও রুধিয়া পন্থা তব এই চরণ তলে নিয়ে সম মত বাসনা ঘুচায় তুমি নির্মল পদ করে ভগবান বলছে বা আমি তোদের পিতা আর তোরা সকলে আমার অধম সন্তান। তা ভক্তবর এত যে পিতা পিতা বলে ডাকছিস আমার সন্ধান জানিস? বলে ও প্রভু তোমার সন্ধান আমি কেন জানবো না? মথুরায় তুমি কৃষ্ণ, অযোধ্যায় তুমি রাম, পুরীতে জগন্নাথ, আর এই নবদ্বীপের বুকে গৌরাঙ্গ মহাপ্রভু। আরো আছে বলবো? আছে আনালো আনিলে তিরুভূমিলে উদার শরীরে শহরে আছে শশী তারকাই তপনে আনালো আনিলে তিরুভূমিলে উদার শরীরে শহরে আছে পিতা পিতাই শশী তারকাই তপনে অনলে মানে আগুন, অনিলে বাতাসে, তিরুনা ভুলিলে মেঘের মিলন, ভূধরে পর্বতে সলিলে জলে গগনে বলে, বিটপি মানে গাছে, জলধের, মেঘের, শশী তাদে, তারকায় তারায় তপনে সূর্যে প্রভু তুমি যে সর্বত্রই আছো। ভগবান বলছে বাবারে এতই যখন জানিস যে আমি সর্বত্রই আছি তাহলে আমায় দেখতে পাস না কেন? আমি তো সর্বত্রই আছি তাহলে তোরা আমায় দেখতে পাস না কেন? বলে ও প্রভু তুমি আছো সর্বত্রই, কিন্তু আমরা তোমাকে দেখবো কেমন করে? আমরা যে কামনা বাসনার একটা ময়লা গামছা এই চোখে বেঁধে রেখেছি। ওরে আমি নয়নে বাসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিলাম, বুঝি না কিছু কাউরে দেখাই আমি তুমি নির্মল পদ মঙ্গল করে মলিন মর্ম তব পূর্ণ কিরণ দিয়ে যাক মহাকালী মাধুরায় মলিন মর্ম মুখায় তুমি নির্মল পদ মঙ্গল করে মলিন মর্ম মুখায় তুমি শুধু ভক্তবৃন্দ মহাপ্রভুর চারটি কথা মেনে চলতে পারলে আমাদের জীবনটাই বদলে যায়। মহাপ্রভু প্রথমেই বললেন যে যদি বড় হতে চাও আগে ছোট হও, যদি বড় হতে চাও আগে ছোট হও। এই মাথাটা যে নামাতে জানে সেই বড় হয়। এই পৃথিবীর বুকে যেসব ব্যক্তি মহান হয়েছেন তারা প্রথমে সবাই মাথাটা নামিয়ে, এই মাথাটা যে নামাতে জানে সেই মহাপ্রভু বললেন ত্রিনাথপি শরীর যেন ছোট বড় হবে। আজকে এখানে ঠাকুরের কৃপায় যে রাম নামের আয়োজন করা হয়েছে
হ্যালো জয় রাধে, হ্যালো হ্যালো, হরে কৃষ্ণ, জয় রাধে, হ্যালো 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 হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো সাউন্ড বাড়ান, হ্যালো কমতেছে তো, বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো, হরে কৃষ্ণ, জয় রাধে, ওটা লাইন আপ করবেন। হ্যালো জয় রাধে, হরে কৃষ্ণ, হ্যালো হ্যালো হ্যালো। আজকে এখানে ভগবানের কৃপায় যে রাম নামের আয়োজন করা হচ্ছে, এখানে রাম নাম হচ্ছে, তো মনে রাখবেন বাবা, আমাদের আশিতে নাম যাইতে নাম, আশিতে নাম যাইতে নাম যদি বড় হতে হয় তাহলে আগে নাম, আগে নাম, আগে নাম, পরে নাম। ও তুই যাবি নিত্যানন্দ ধাম, আগে নাম, পরে নাম, যাবি নিত্যানন্দ ধাম, আগে নাম, পরে নাম, যাবি নিত্যানন্দ ধাম, আগে নাম, পরে নাম, নিত্যানন্দ ধাম, আগে নাম, পরে নাম। যাবে যদি নিত্য আনন্দের ধাম, তুই আগে নাম। মহাপ্রভু বললেন নামতে, তো যেহেতু আমাদের নামতে বললেন, আমরা নিশ্চয়ই বাবা কোথাও একটা উঠে বসে আছি। কোন জায়গা থেকে আমাদের মহাপ্রভু নামতে বললেন? নিজের অহংকারে হতে আগে নাম, অহংকারে হতে আগে নাম, অহংকারে আসন হতে আগে নাম, অহংকারে আসন হতে আগে নাম, অহংকারের আসন হতে আমাদের সবাইকে নামতে বলবেন। নামার জায়গাটা কোথায় না? আমরা যে অহংকারের আসন হতে নামবো, কোথায় নামবো? করে সাধু গুরু আগে নাম, পরে নাম, সাধু গুরুর চরণ তলে আগে নাম, পরে নাম, সাধু গুরুর চরণ তলে আগে নাম, পরে নাম। তাই আমাদের অহংকারের আসন হতে ওই সাধু গুরুর চরণ তলে লুটিয়ে পড়তে হবে। হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্বর। উপস্থিত সকল ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আবারও জানাই আমার শতকোটি দণ্ডবত প্রণাম। শ্রী ভক্তবৃন্দ, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি
একটু ঠিক করে দেন। জয় রাধে শুধু ভক্তবৃন্দ, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানে আসার উদ্দেশ্য হলো আত্মসমর্পণ, মাধ্যম এই রাম নাম সংকীর্তন। তাহলে এই রাম নাম সংকীর্তনের দ্বারা আত্মসমর্পণের জন্য আজকে আমাদের এই স্থানে আসা। আজকে আমাদের মধ্যে ফুলমতি গঙ্গা যিনি আজ উপস্থিত নেই,